ভালোবাসার স্মৃতি। বিয়ের প্রায় ৬ বছর পরও যখন কোনো সন্তান হলো না, তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল মিলি ও অর্ণব। অর্ণবের ধারণা, তার মতো পুরুষ মানুষের কোনো সমস্যা থাকতেই পারে না, নিশ্চয়ই মিলির কোনো সমস্যা আছে। মিলিও প্রায় বিয়ের বছর খানেক পর থেকে চাইতো একটা সন্তান আসুক ওর জীবনে। তাহলে ও ওর সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে। যদিও অর্ণবের সঙ্গে বিয়েতে মিলির একেবারেই মত ছিল না। ওদের পরিবার মানে ওর মা বাবা ওকে জোর করে অর্ণবের সঙ্গে বিয়ে দেয়। আর অর্ণবও মিলিকে একদমই বোঝে না, সে কখনো চেষ্টা করেনি মিলির মনের কথা জানতে। সে তার নিজের ব্যবসার কাজ নিয়েই থাকতে বেশি পছন্দ করে। অর্ণবের কাছে মিলি কেবলই দৈহিক চাহিদা মেটানোর যন্ত্র মাত্র। তবে মিলির শ্বশুর এবং শাশুড়ি মা মানে অর্ণবের বাবা মা, ওনারা কিন্তু মানুষ হিসাবে খারাপ নয়। বলতে গেলে ওনারা অনেক সাপোর্টও করে মিলিকে। যাই হোক, বাবা মায়ের জোরাজুরিতে বাধ্য হয়েই অর্ণব মিলিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের চেম্বারে এমনিতে সেদিন খুব ভিড় হয়েছে। বেশ কয়েকজন পেশেন্টের পর মিলিদের পালা আসে। ডাক্তারের কেবিনে ঢুকেই চমকে ওঠে মিলি। এ কি অভিনন্দন ঘোষ। ডাক্তার অভিনন্দন ঘোষ। চমকে ওঠে মিলি। ততক্ষণে অভিনন্দনের মিলিকে দেখে একই অবস্থা। তবুও নিজেকে সামনে নিয়ে বলে, বসুন। মিলি আর মুখে কিছু বলার মতো অবস্থায় নেই। ও তো এখানে আসার আগে ভালো করে ডাক্তারের নামটাই শোনেনি। জানলে এখানে কখনোই আসতো না, কিছুতেই আসতো না। নিজের মানসিক অস্থিরতার কথা অন্যকে বুঝতে দেয় না মিলি। চুপচাপ চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে। অভিনন্দনও এত বছর পর মিলিকে দেখে কথা বলার মতো অবস্থায় নেই। সেটা ওদের বুঝতে না দিয়ে সাধারণ কয়েকটা প্রশ্ন করে, কিছু টেস্টের নাম লিখে দেয় প্রেসক্রিপশনে, আর কিছু ওষুধের নামও লিখে দেয়, যেগুলো ওদের দুজনকেই খাওয়ার কথা বলে। কয়েক দিনের মধ্যে টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে আসার কথা বলে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বাড়ি চলে আসে ওরা। আজ মিলি কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। অনেক বছর আগে অভির বলা একটা কথা বারবার মনে পড়ছে মিলির, আমি তোমার জন্য অপেক্ষা করব মিলি। না, অভির অপেক্ষা বৃথা হয়েছে সেদিন। মিলি পারেনি অভির কাছে যেতে। সেদিন মিলি ওর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিল যে আজ থেকে ওর আর অভির সম্পর্ক শেষ। মাথাটা দপ দপ করে ওঠে মিলির। আর ভাবতে পারছে না। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে পড়েও। বাড়ি ফিরে অভিনন্দনের মনটা অস্থির অস্থির করতে থাকে। কত পুরনো কথা মনে পড়ছে ওর। মিলির সঙ্গে কাটানো কত সুন্দর সময়ের কথা মনে পড়ছে ওর। এই জীবনে ও তো একজনকেই ভালোবেসেছিল। কতদিন ও আর মিলি নদীর ধারে বসে ওদের ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, আর আজ সেই মিলি অন্য কারো সাথে সুখে সংসার করছে। একটি বিয়েবাড়িতে মিলিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় অভিনন্দনের।
মিলি সেই বছর উচ্চ মাধ্যমিক দেবে আর অভিনন্দন তখন মেডিকেলের 4র্থ বর্ষের ছাত্র। অভিনন্দন মিলির সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে বন্ধু বান্ধব পরিচিতের মাধ্যমে। খোঁজ নিয়ে জানতে পারে মিলি এক বিশাল ব্যবসায়ীর মেয়ে। বেশ কয়েক পুরুষ ধরে ওদের পারিবারিক ব্যবসা। এদিকে অভিনন্দনের বাবা ছোটবেলায় মারা যায় একটা দুর্ঘটনায়। ওর মা অনেক কষ্ট করে ওকে ডাক্তারি পড়াচ্ছে। পারিবারিক অমিলের কথা ভেবে প্রথমে পিছিয়ে আসে অভিনন্দন, কিন্তু নিয়তিতে অন্য কিছু ছিল, তাই মিলির আকর্ষণ থেকে ও কিছুতেই দূরে থাকতে পারে না। তাই বেশ কয়েকদিন পর মিলিকে একটা চিঠি লেখে অভিনন্দন, আর সেই চিঠিটা অভির এক বিশ্বস্ত বন্ধু গিয়ে দেয় মিলির হাতে। মিলিরও তখন অভিনন্দনকে ভালো লেগেছিল, তাই ও সবকিছু উপেক্ষা করে অভিনন্দনের সঙ্গে দেখা করে। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েক বছর চলে ওদের প্রেম পর্ব। অভিনন্দন তখন ডাক্তারি পাশ করে গেছে। এক জায়গায় চেম্বার করে রোগী দেখা শুরু করেছে। তখনও ডাক্তার হিসাবে তেমন প্রসার জমেনি। এদিকে মিলির বাবা উঠে পড়ে লেগেছে মিলির বাবার কোটিপতি বন্ধুর ছেলে অর্ণবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। মিলির কোনো কথা না শুনে মিলির বাবা অর্ণবের সঙ্গে এক প্রকার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। বাধ্য হয়ে মিলি ওর বাবাকে জানায় যে ও অভিনন্দনকে ভালোবাসে। মিলির সব কথা শুনে মিলির বাবা অভিনন্দনকে ওদের বাড়িতে আসতে বলে। মিলিও অভিনন্দনকে ওর বাবার সঙ্গে দেখা করার কথা বলে। অভিনন্দন মিলির বাবার সঙ্গে দেখা করতে গেলে মিলির বাবা সাফ জানিয়ে দেন যে যদি অভিনন্দন এ বাড়িতে ঘরজামাই থাকতে রাজি হয় তবেই উনি বিয়েতে রাজি হবেন, কারণ উনি উনার মেয়েকে কিছুতেই অভিনন্দনদের মতো গরিব ফ্যামিলিতে পাঠাতে পারবেন না। আসলে মিলি বাবা চাইছিল অভিনন্দনকে যে করেই হোক মিলির জীবন থেকে সরাতে, কারণ অভিনন্দনের মতো সাধারণ পরিবারের ছেলেকে ওর বাবার পছন্দ হয়নি। যাই হোক, সেদিন এই কথাটা অভিনন্দনের আত্মসম্মানে লাগে। ও চুপচাপ মিলিদের বাড়ি থেকে বেরিয়ে আসে, আর আসার আগে মিলিকে বলে, আজ থেকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করো। পরের দিন মিলি অভিনন্দনের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। ওর বাবার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়, আর বলে ওরা যদি একবার কোনো রকমে বিয়েটা করে নেয় তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মিলি স্পষ্ট জানিয়ে দেয় যে অভিনন্দনকে ছাড়া ও কাউকে বিয়ে করবে না। দরকার পড়লে সুইসাইড করবে, তাও ভালো। অভিনন্দনও সব দিক বিচার করে লুকিয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। ঠিক করে ওরা আগে রেজিস্ট্রি বিয়েটা করে নেবে, তারপরে অনুষ্ঠান করবে। সেই মত লুকিয়ে লুকিয়ে মিলিদের পরিবারের অগোচরে ওদের বিয়ের পরিকল্পনা চলতে থাকে। অভি মিলিকে বলে যে ও ওর জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করবে বিয়ের দিন। কিন্তু সারা দিন কেটে যাওয়ার পরও মিলি সেদিন আসেনি। পরে অবশ্য শুনেছিল মিলির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এসব পুরানো কথা ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। ধরফর করে উঠে পড়ে অভিনন্দন। বেশ কয়েকদিন পর আবার অভিনন্দনের চেম্বারে আসে মিলি। সেদিন অবশ্য মিলি একা যায়। অর্ণব আজ ব্যবসার কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। অবশ্য স্ত্রীর থেকে ব্যবসাই তার কাছে বেশি প্রাধান্য পায়। যাই হোক, আজ ভিড়টা তুলনামূলকভাবে একটু কম।
অভিনন্দনের চেম্বারে ঢোকে মিলি। আজ অভিনন্দন মিলিকে হাসি মুখে বসতে বলে। আসলে এতগুলো বছর পর মিলিকে কি বলবে ভেবে পাচ্ছে না। মিলি নিজে থেকে ওকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। অভিনন্দন জানায় যদি মিলির কোনো একদিন সময় হয় মিলি যেন একবার তার সঙ্গে দেখা করে। মিলি রাজি হয়। বেশ কয়েকদিন পর একটা রেস্টুরেন্টে ওরা দেখা করে। মিলি জানায় কেন বিয়ের দিন ও যেতে পারেনি। আসলে ওর মা কোনোভাবে জেনে গেছিল ওদের পরিকল্পনার কথা, তাই শেষ মুহূর্তে ধরে ফেলে আর ওর মায়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করায় ওর সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য। তারপর মিলিকে পাঠিয়ে দেওয়া হয় ওর মাসির কাছে দিল্লিতে। অর্ণব তখন বিদেশে থাকত। প্রায় বছর 2 পরে অর্ণব দেশে ফিরলে ওদের বিয়ে হয়। সেদিন অনেক দিন পর মন খুলে অভিনন্দনের সঙ্গে কথা বলে মিলি। অভিনন্দনও জানায় ও বিয়ে করেনি আর করবেও না। ও ওর কাজ নিয়ে যথেষ্ট খুশি আছে। ওর রোজগারের বেশিরভাগ অংশই ও বিভিন্ন সেবামূলক কাজে দান করে। এরপর সেদিন দুজনের ফোন নম্বরও আদান প্রদান হয়। মাঝে মাঝেই মিলি ফোন করে অভির সঙ্গে কথা বলে। এরকমই একদিন মিলি অভির থেকে জানতে চায় ওদের টেস্ট রিপোর্টগুলোর কথা। অভি বলে একদিন কোথাও একটা দেখা করতে। নির্দিষ্ট দিনে মিলি আগেই অভির বলা রেস্টুরেন্টে অভির জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন অভিনন্দনের একটু পেশেন্টের চাপ ছিল, তাই পৌঁছাতে দেরি হয়। আসলে মিলি, আমি তোমার আর তোমার হাজবেন্ডের রিপোর্ট দেখলাম। তোমার সব রিপোর্ট ঠিকঠাক আছে, কিন্তু তোমার হাজবেন্ডের সমস্যা আছে। তাই কিছু একটা বলতে গিয়ে থেমে যায় অভি। মাথা নিচু করে বসে থাকে মিলি। ধীরে ধীরে বলে, অর্ণব কিছুতেই এটা মানতে পারবে না। ওর মতে পুরুষ মানুষের কোনো সমস্যা থাকতেই পারে না। এতটা হতাশ হয়ও না মিলি। যুগ অনেক এগিয়ে গেছে। মেডিকেল সায়েন্স অনেক উন্নত। তোমরা যদি চাও তবে অন্যভাবে ব্যবস্থা করা যেতেই পারে। যাই হোক, চিন্তা ভাবনা করো, অর্ণবকে বোঝাও। চলো বাড়ি ফেরা যাক। এই বলে অভিনন্দন উঠে পড়ে। এর ঠিক 2 দিন পর মিলি দেখা করতে চায় অভিনন্দনের সঙ্গে, বলে জরুরি দরকার আছে। সেদিন অভিনন্দন মিলিকে ওর বাড়িতে আসতে বলে আর ঠিকানাটাও দিয়ে দেয়। মিলি সেদিন অভিনন্দনের বাড়িতে যায়। বলো, কিসের এত জরুরি দরকার? জানতে চায় অভিনন্দন। তুমি বলছিলে না আমার মা হওয়ার জন্য পদ্ধতির কথা? আমি সবটা জানতে চাই। মিলি বলে, আসলে তোমার হাজবেন্ডের স্পার্মের সংখ্যা খুবই কম। এটা সন্তান হওয়ার জন্য সঠিক পরিমাণ নয়। তাই তোমাকে সাজেস্ট করব IVF এর। মানে কোনো স্পার্ম ডোনারের সাহায্য লাগবে। ডোনারের থেকে স্পার্ম নিয়ে সায়েন্টিফিক পদ্ধতিতে প্রসেস করে তোমার ওভারিতে পুশ করা হবে। তাহলেই তুমি মা হতে পারবে। মিলি মাথা নিচু করে বলে, তুমি আমার একটা কথা রাখবে অভি। আমি তোমার থেকে কিছু চাইনি কোনোদিন। আজ চাইছি। যেহেতু অর্ণব কিছুতেই এটা মানবে না, তাই আমি চাইছি তুমি আমাকে স্পার্ম ডোনেট করো। তুমি তো ডাক্তার অভি, তুমি চাইলে গোপনে এটা করতেই পারো। কেউ কোনোদিন এই সত্যিটা জানতে পারবে না। এটা শুধু তুমি আর আমি জানবো।
আর সবাই জানবে যে তোমার চিকিৎসাতে আমি আর অর্ণব বাবা মা হচ্ছি। চমকে ওঠে অভিনন্দন। কি বলছো তুমি মিলি? মিলি অভির পায়ের সামনে বসে বলে, প্লিজ অভি, আমি তোমাকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিনি অভি। এতে আমাদের কোনো পাপ হবে না অভি। আমার এই অনুরোধটা রাখো। এইভাবেই না হয় আমি তোমার আর আমার ভালোবাসার স্মৃতিকে ধরে রাখব। সামনের মাসে অর্ণব বিদেশ যাচ্ছে কয়েক মাসের জন্য। তার মধ্যেই কাজটা করতে হবে। মিলির অনুরোধ রাখে অভি। ওর পরিচিত একটি IVF ক্লিনিকে নিয়ে যায় মিলিকে। অভি যেহেতু এখন অনেক বড় ডাক্তার, তাই সব কিছু গোপন করতে সমর্থ হয় ও। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর নির্দিষ্ট দিনে অভিনন্দনের থেকে স্পার্ম নিয়ে সায়েন্টিফিক পদ্ধতিতে মিলির ওভারিতে পুশ করা হয়। বেশ কয়েক সপ্তাহ পর মিলির শরীরে মাতৃত্বের লক্ষণ ফুটে ওঠে। মিলির সন্তান সম্ভবা হওয়াতে বাড়িতে খুশির ধুম পড়ে যায়। মিলির শ্বশুর শাশুড়ি খুব খুশি, কারণ এতদিন পর বাড়িতে নতুন অতিথি আসছে। অর্ণবও বেজায় খুশি। খুশির চোটে সে বিদেশ যাওয়া বাতিল করে দিয়েছে। দেখতে দেখতে মিলির ডেলিভারির ডেট এগিয়ে আসে। নির্দিষ্ট দিনে অভিনন্দনের আন্ডারেই মিলিকে হসপিটালে ভর্তি করা হয়। মিলির একটি ফুটফুটে ছেলে হয়। বাড়িতে আনন্দের ঢেউ ওঠে। মিলির বাড়ির সবাই অভিনন্দনকে কৃতজ্ঞতা জানায় এই বলে যে ওর চিকিৎসাতেই মিলি মা হতে পেরেছে। তারপর অভিনন্দন আর মিলির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি ইচ্ছে করেই। প্রায় বছর 2 পর সকালে খবরের কাগজে একটা খবর দেখে চমকে ওঠে মিলি। একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ডক্টর অভিনন্দন ঘোষের। হাউ হাউ করে কেঁদে ওঠে মিলি, কিন্তু কাউকেই বলতে পারে না তার কষ্টের কথা। এটা ওটা বলে নিজেকে সামলে রাখে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মিলির ছেলে এখন অনেক বড় হয়েছে। সেও ডাক্তার হয়েছে। পারিবারিক ব্যবসায় তার অতটা উৎসাহ নেই। মিলি আর অর্ণবেরও অনেকটা বয়স হলো। অর্ণব এখন অনেকখানি পাল্টে গেছে ছেলে হওয়ার পর থেকেই। এখন ছেলেই অর্ণবের চোখের মণি। আর ছেলেও বাবাকে যথেষ্ট ভালোবাসে। বলতে গেলে এই ছেলেই মিলি আর অর্ণবের সম্পর্ক জুড়ে দিয়েছে। শেষ বয়সে এখন মিলিকে সময় দেওয়ার চেষ্টা করে অর্ণব। আর মিলি সযত্নে আগলে রেখেছে তার ভালোবাসার স্মৃতি, তার ছেলেকে। সমাপ্ত।